হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নাম রিল স্টোরিজ। আর এদিকে দেখতে পাচ্ছ, ওর সাজ থেকে বুঝে নাও আজকে আমার আইব্রো ভাত, মানে বিয়ের আগের দিন আসবে 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 করে দিনটা ফাইনালি চলেই এসছে। অ্যান্ড ও হচ্ছে আমার ফার্স্ট গেস্ট, আমার ছোটোবেলা সবচেয়ে ছোটোবেলা বন্ধু, আমার ফার্স্ট গেস্ট। এখনও কেউ আসেনি, ইভেন মেঘাও আসেনি, কতক্ষণ ঢুকবে জানি না। ইভেন আমার মা বাড়ির লোকজনও অন দ্য ওয়ে আছে। অ্যান্ড আজ থেকে বিয়ের সিরিজটা স্টার্ট হলো। আমি যতটা করতে পারবো দেখাবো, আর মানে আমি যদি করতে না পারি ও যতটুকু দেখাতে পারবে, তোর উপরে কিন্তু ভরসা, ও যতটুকু দেখাতে পারবে ততটুকুই হবে। কারণ মানে একটা কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই। তো নিচে রান্না বান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর উপরে এখন যাবো, গাগরিকে একটু দেখাবো কি কি সাজানো গোছানো হয়েছিল, আর তার সাথে সাথে গান চালাবো, আর আপুকেও দেখিয়ে আসবো। কারণ এই শাড়িটা গাগরি আমাকে একটু দেখাতো, দাঁড়া শাড়িটা দেখছো, এই শাড়িটা আমি আইব্রো সকালে আজকে পরলাম। এটা আমাকে 3-4 দিন আগে আপু দিয়েছে। আপু চেয়েছিল আমি আইব্রো কাটে এই শাড়িটা পরি, কিন্তু এই শাড়িটা একটা ফলস, আমার কিছুই করে উঠতে পারিনি। আমি ভাবলাম আপুকে আমি দুঃখ দেবো না, তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি। আর আইব্রো কাটে শাড়ি আলাদা রাখা আছে, সেটা আবার চেঞ্জ করবো, মেঘা এলেই চেঞ্জ করবো। মা আমাকে একটা সাদাগুলো কিনেই দিয়েছিল, তো সে কারণে এটা অ্যাপারেন্টলি চলে গেছে। ইভেন আমার নেলসের সাথেও ম্যাচ হয়ে গেছে। তো এখন আমি দাদুদেরকে একটু মালা দেবো, মালা দিয়ে এখন আমি একা করে উপরে যাবো। তো চলো, ফটো কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো। ছোট থেকেই দেখেছি কোনো শুভ অনুষ্ঠান হলে মা বাবা প্রথমেই ঠাকুরের গলায় মালা দিত, আর দাদু দিয়ে যারা গত হয়েছেন তাদের গলায় মালা দিয়েই দিনটাকে শুরু করতো, শুভ বলে মনে করতো। আর ছোট থেকে এই শিক্ষাটা পেয়ে পেয়ে আমার মধ্যেও সেটা চলে এসছে। কোনো কিছু শুভ কিছু থাকলে সেটা আমি ঠাকুরকে প্রণাম আর দাদিদেরকে প্রণাম করেই শুরু করি। তখন আমি বাবা লোকনাথের গলায় মালাটা পরালাম, আর বাবা লোকনাথকে মালা পরি। সব ঠাকুরের গলায় তো মালা পরানো সম্ভব হয়নি, সেগুলো মা পুজোর সময় করেছে। বাট আমি যে ঠাকুরকে বেশি মানি, আর আমার দাদু দিদা যারা আমার সব থেকে বড় ঠাকুর, তাদের গলায় মালা দিয়েই আমি আমার জীবনের মানে এই শুভ দিনটা শুরু করলাম। ওনারা তো আমাদের সাথে নেই, যদি থাকতো তাহলে হয়তো সময়টা অন্যরকম হতো। দাদু দিদাদের মাঝে থেকে এই সুখটা আমি হয়তো আলাদা করে পেতাম। অ্যাটলিস্ট এসছে পোটলা পুতলি সব নিয়ে চলে এসছে। বলছি মা কবে আসবে, বলছে জানি না। কি হয়েছে তোর? তোকে বার করে দিয়েছে? কেন ঝগড়া হয়েছে? এখন আমরা ওপরে মণ্ডপে আছি। লাইক সিরিয়াসলি এটা মণ্ডপ, আমি ভুলেই গেছিলাম। আমি সব কথায় কথায় মণ্ডপ বলেছি। এটা আমার বিয়ের প্যান্ডেল, কোনো ঠাকুরের মণ্ডপ নয়। ড্রাইভটা দিয়েছি দেখো। আর এই হচ্ছে আমার মণ্ডপ স্টার্ট, এই ঢুকে এই হচ্ছে জায়গাটা পুরো। আর তার সাথে এটা হচ্ছে আমার ব্যাকড্রপ, আর ওদিকে মেঘা দাঁড়িয়ে আছে, এদিকে গাগরি। আর একটা কথা, আমার মামা মামিরা সবাই অন দ্য ওয়ে আসছে। এ বাবা, আমি কোনো ভিডিওই স্টার্ট করিনি, এতক্ষণ ধরে ফুটেজ করলাম, কিছুই হয়নি। আমি ভিডিওটাই স্টার্ট করতে ভুলে গেছি। যাই হোক, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে গাগরি তো এসে গেছে, তোমরা দেখেছিলে। আর এই দেখো এতক্ষণ বাদে এসেছে। দেখ, বাড়ি থেকে বললো তাড়িয়ে দিয়েছে, আর আস্তে দেবে না বলেছে। আর ভালো হয়েছে, আমি রেখে দেবো। আর এদিকে মিরাজও গানটা স্টার্ট করতে চলে এসছে। বাড়িতে অল্প অল্প লোক এসেছে, 2 গেস্ট এসেছে, আরও গেস্ট আসুক। রাত চলে গেছে, ও কখন আসবে? দুপুরে। পরের খবর বউ জানে না। তো চলো আমরা একটু আজকে সঙ্গীতের জন্য একটু রিহার্সাল করতে হবে, তো একটু রিহার্সাল করে নি। এইটার মানে কি? একটু কথা বল, লজ্জা পাওয়ার কি আছে? কত লোক সাবলীল ভাবে ব্লগ করে, তোমরা এত লজ্জা কেন পাও? আমার বিয়ের ব্লগটাকে এত করো যাতে অন্তত 326 থেকে আমি অন্তত 500-তে পৌঁছাতে পারি। আমার শাখা পলাটা তোমাদের দেখাই। কেমন লাগছে? ভালো। আমার প্রচুর এক্সাইটেড লাগছে। এইরকম ডিজাইনটা নিয়েছি। হ্যাঁ, মুখে ঢুকে যা আমার তো। এই দেখ আমার শাখা পলা। একদম রেডি হয়ে গেছি আমি। আমার আইব্রো পাতে লুকে চলে এসেছি, পুরো রোদে শেষ হয়ে গেছি। গাগরি ফুলটা দিক থেকে বলছে ঠিক। আর মোটামুটি অনেক লোক এসে গেছে। কাকি ওদিকে, কাকিকে দেখা। Cathedral Mission College is organizing their annual fest next 17th to 20th December at St. Paul's Cathedral Mission College. It's packed with fun and interactive events. On 19th December, there will be a surprise guest. On 20th December, there will be a live performance of Srinati. Looking forward to meet you all. চলছে। তো চলো, কি কি হয় বা তোমরা করবো দেখতে হবে। কারণ গাগরির উপর ভরসা, গাগরি যা করবি সেটা আমি দেখছি। আইবুড়ো ভাতের মেনুতে তো প্রচুর কিছুই ছিল, এখন আমার মনেও নেই। মাছের মাথা, 5 রকম ভাজা, ডাল, অনেকগুলো মাছ।
পরিবারের সবাই আমাকে আশীর্বাদ করেছিল, এনারা হচ্ছেন মায়ের বন্ধু। সবার সাথে আশীর্বাদ করার ভিডিওটা গাগুরি তুলতে পারেনি, তাই আমি দিতেও পারলাম না। যতজনের সাথে ছবি ছিল বা ভিডিও ছিল সেটাই আমি শেয়ার করলাম। হ্যাঁ, আমার বিয়ে ভাই আমি ভিডিও তুলছি, আমার ব্রাইডসমেডরা বসে গেছে আগে, কারণ আমি এখনো ওই দেখো আর একটা তো শুয়েও পড়েছে। আমি এখনো বসতে পারিনি, ওরা আগে একটু করে নিক, আমি ফ্রেশ, আমি রেডি হইনি, তারপরে একেবারে বসবো, কারণ আমি তো আর মেহেন্দি পরে রেডি হতে পারবো না, আমি আগে রেডিটা হয়ে নিই। দিদি আসবেন, আসবেন একটু, আপনিই তো আমার ভরসা, আসুন। একটু খুলে দিন এবার, মানে একটু রেডি করিয়ে দিন আমাকে আবার আপনি। আমি পরে আসবো? আচ্ছা, না আমি ওকে ছাড়া কিছু বুঝতে পারি না। বাজে কথা ভিডিওতে। এখন আমি আমার সঙ্গীতের প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছি। রাজ এখন আমার গান এডিট করে দেয়নি, এখনো আমার গান এডিট করে দেয়নি, যাই খুব বাজে লাগছে দিক থেকে। তো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর ওদের মোটামুটি তারা একটু ঘুরে যাই, ওদের মোটামুটি মেহেন্দি পড়া হয়ে গেছে, আমি মেহেন্দিটা পড়তে বসবো। আমি মেহেন্দি টিপসটা খাচ্ছে, খেয়ে নিই, তারপরে আমি মেহেন্দি পড়তে বসবো। তো চলো আস্তে আস্তে দেখো কী কী ক্লিপস তুলতে পারি, যা যা তুলতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। কোনো কম্বিনেশন আমি কথাই বলতে চাই না, ঘোড়া এরা কোনো বাজে লোকেশনে আমি কথাই বলতে চাই না। কফে বসে আছে তবু এলো না, কাঁদছে, কাঁদতে হবে না, যখন ছুটিতে আসবি তখন এসে দেখা করব, কাঁদতে হবে না, কাঁদতে হবে না সূচনা, আমরা এসেই দেখা করব। কি বলছি আমি শুনতেও পাচ্ছি না। হ্যাঁ তুই কি বলছিস শুনতে পাচ্ছি না ভাই। আমি হচ্ছি সব থেকে হ্যাপি অ্যান্ড ফ্রাস্ট্রেটেড ব্রাইড অলসো। দেখো নিজের বিয়ের ব্লগ নিজে করছি, অথচ মেহেন্দিটাও হচ্ছে। এতগুলো বন্ধু বেঁচে আছে, দুটো বাড়ি চলে গেছে, দুটো বেঁচে আছে, তবু কেউ আমাকে বলে না যে সেটা ভিডিওটা করে দিচ্ছি। এই নিজের বিয়ের ভিডিও নিজেই করছি, তাহলে তোমাদের মেহেন্দি ডিজাইনটা কতটা হলো সেটা দেখাই। আর ক্যামেরাটা এখন আমার উল্টো, তাই চোখটা উল্টো দেখছো। এখানে আমি আমার বরের নামটাও লিখে দিয়েছি। তাই রিয়েলি করে দিবি? করে দে প্লিজ। যাই হোক, এতক্ষণে পরে সূচনা বোধ এসছে যে না একটু ভিডিওটা করে দিই। বাড়ি চলে যাবে, একটু বাদে বলবে বাড়ি যাবো। একটা হাতে শুনে ভাই এক পাতাও শেষ হয়নি, কতক্ষণে শেষ হবে? আবার শুকোবে, তাহলে কখন একটা সাইড হয়েছে, একটা হাতও না। আগরি আমি তোর কাছে লাকি এনাফ যে বর আসার পর তুই ভিডিওটা করেছিলি, অন্তত সবাই বুঝেছে যে আমার বর এসছে। सितारे है चांद समखड़ा, क्या कहना उसका अपनी दावत में जैसे वो शाही टुकड़ा, उसके जैसी न कोई नाज़नीं।
शाही जोड़ा पहन के आई जो बंधन के, वही तो मेरी स्वीट हार्ट है। शर्माई थी बगल में जो बैठी है दुल्हन के, वही तो मेरी स्वीट हार्ट है। মাল খালি চালু না হয়ে যায়। চালু হয়ে যাবে ওটা করলে। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানতা, বড় গোছালো কাছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে,
আর একলা রাতে রাস্কারাতে রাতে জড়িয়ে সাজনা লাগনা अब अखियां तोरे बिन साजना काटे ना अब रतिया तोरे बिन साजना लागना अब अखियां तोरे बिन साजना काटे ना अब अखियां तोरे बिन। তো আমার মেহেন্দি সঙ্গীত পুরো কমপ্লিট। আমি জানি না তোমাদের সাথে আমি কতটা শেয়ার করতে পেরেছি, বাট আমি ট্রাই করেছি আমার লেভেল বেস্ট। যেখানে যেখানে যতটুকু ঢুকানোর আমি ঢুকিয়ে দিচ্ছি। যদি কিছু লম্বাতে থাকে সেটাও আমি ভিডিওর মতো করে তোমাদের দিয়ে দেবো। অ্যান্ড এই হচ্ছে আমার মেহেন্দি। তারা তোমাদের এই দিকটাও দেখাই। এই হচ্ছে আমার মেহেন্দি। অ্যান্ড এখানে এখন দেখো রাজ আছে, ওই ঘরে মেঘা আছে, মামারা সব ওই বাড়িগুলোতে শুতে গেছে। মা বাবাও আসবে, শোবো, কারণ 4টের সময় আবার আমাদের উঠতে হবে। এখন আমি মেকআপ রিমুভ করতে হবে, প্রচুর কাজ। তো চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কালকে সকাল থেকে বিয়ের ভ্লগ আসবে। মার্চ 7। আমি জানি না তোমরা কতটা ওয়েট করছিলে, বাট আমি প্রচন্ড